লিখলি তো সুন্দরী। নমস্কার, আমি দিশা। নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 19 জুন, আর আজকের এই ভ্লগটা হতে চলেছে একটু অন্যরকম। আজ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাস্ট ডে। তো সকাল থেকে খুব মনটা খারাপ। এই ফিলিংসটা স্কুল ছাড়ার সময় হয়েছিল। স্কুল যেহেতু রেগুলার যেতাম, ইউনিভার্সিটিও তাই, তো তখন যে কষ্টটা হচ্ছিল সেম এখনও হচ্ছে। স্কুলও যেহেতু রোজ যেতাম, ইউনিভার্সিটিও একদম যেহেতু বাড়ির কাছে, তাই কামাই খুব একটা করতামই না। আর ক্লাসটাও যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, তাই আমরা খুব প্রবলেম না থাকলে কামাই করতাম না। তাই কামাই যেহেতু করতাম না, প্রত্যেকের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। তো সেই কারণে আরও বেশি খারাপ লাগছে। স্যার ম্যামদের রোজ ক্লাস করতাম, সেটার জন্য আরও বেশি খারাপ লাগছে, সেটা আরও বেশি মিস করব। তারপর কলেজের ক্ষেত্রে যেমন এটা একবারে হয়নি, মানে একেবারে হয়নি বলা ভুল, বাট এতটা হয়নি। কলেজ যেহেতু রেগুলার ক্লাস হতো, বাট আমরা যেহেতু রোজ অ্যাটেন্ড করতাম না, সেই কারণে প্রত্যেকের সাথে এত ভালো বন্ডিং, এত ফ্রেন্ডশিপ সেরকমভাবে হয়নি। তো ইউনিভার্সিটিতে এসে সেই জিনিসটা আবার হয়েছে, বাট কী আর করা যাবে, সব কিছুর তো শেষ হয়। যাই হোক, আমি একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। লাস্ট ডে বলাটা অ্যাকচুয়ালি ভুল হবে, কারণ এখন আমাদের সেমিস্টার শুরু হয়নি। আজকের পর থেকে স্টাডি লিভ পড়ে যাবে। তো সেমিস্টারের জন্য বা টুকটাক কাজের জন্য, রেজাল্ট আনার জন্য এখন আমাদের যেতে হবে। বাট ওই যে রেগুলার যেটা ক্লাস করতাম সেটার মানে আর যাওয়া হবে না। তো সেই কারণেই আজকে লাস্ট ডে। আর আমরা আজকে যেহেতু লাস্ট ডে, সেই কারণে আমরা একটা টি শার্ট বানিয়েছি সবাই মিলে, মানে বাংলা বিভাগের তরফ থেকে। তো এখানে স্কুলে যেমন লেখালেখি করেছিলাম, তো ইউনিভার্সিটির জন্য একটা লেখালেখি করার জন্য একটা টি শার্ট বানিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে টি শার্টটা। এখানে অবশ্য কালকে আমরা স্যার ম্যামদের কাছে লিখিয়ে নিয়েছি। এখানে 4 জন স্যার ম্যামদের কাছে লিখিয়ে নিয়েছি। এখানে আছে আমাদের বিশ্ব বাংলার লোগোটা, আর পেছন দিকে আছে এই যে আমাদের বিশ্ব বাংলার ছবি আর বাংলা বিভাগ 24-26। তো এই হচ্ছে টি শার্টটা। তো এটাই আজকে পরবো। তো চলো গিয়ে এখন আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটা আগের করা, তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু কিছু ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছি। আমাদের পুরনো ক্লাস থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। নতুন ক্লাসে জানালার ভিউ তোমাদের সাথে তো মিনি ব্লগে শেয়ার করেছি। আর এই ভিডিওগুলো হচ্ছে 18 তারিখের। সেই দিন স্যার ম্যামদের কাছ থেকে টি শার্টে সাইন করিয়ে নিচ্ছিলাম। 19 তারিখ তো সকলেই করবে, আর ব্যস্তও থাকবেন স্যার ম্যামরা, তাই আমরা বেশ কয়েকজন মিলে করিয়ে রাখছি। ভাবতেই কেমন অবাক লাগছে, আর মাত্র একটা দিন। যাই হোক, এখানে স্বস্তিকাদি করাচ্ছে। আমাদের ক্লাসে যে 4 জন স্যার ম্যাম আছেন, 4 জনের কাছ থেকে আমরা সাইন করিয়ে নিয়েছি, যেটা আমি প্রথমেই দেখালাম ব্লগের শুরুতে। আর এই দিনই আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ছোট্ট করে স্যার ম্যামদের জন্য একটা গিফটের আয়োজনও করা হয়েছিল। যাই হোক, আজ সকাল থেকেই কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে, প্রকৃতিও যেন আমাদের মতনই শোক দুঃখ পালন করছে। বাট বেরোনোর সময় বৃষ্টিটা একদমই কমে গিয়েছে, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম ডিপার্টমেন্টে। আমাদের হাই, প্রথমেই 12টা অবধি আমাদের টুকটাক ক্লাস হলো, আর তারপরই শুরু হলো সকলে মিলে লেখালেখি করা। এই ব্যাপারটা প্রত্যেকে আমরা ভীষণ এনজয় করছি। ইয়ার্কি ঠাট্টা যে যেরকমভাবে পারছে সবার টি শার্টে লিখছে, সেই স্কুলের মতো ফিলিংসটা আবারও হচ্ছে। তবে এখনও সবাই ক্লাসে নেই। স্যার ম্যামদের কাছ থেকে যারা এখনও লেখেনি তারা গিয়েছে লেখাতে। ক্লাসটা তাই এখন বেশ ভালোই ফাঁকা ফাঁকা লাগছে। আর আজ কিন্তু কোনো স্টুডেন্ট একদমই মিস করেনি, প্রত্যেকে এসেছে। এই দিনটা হাজারো চেষ্টা করলেও যে আর ফিরে পাওয়া যাবে না। ভাবতেই কেমন যেন অবাক লাগছে, কিভাবে 2 বছর পেরিয়ে গেল। জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো তো কাটিয়েই দিলাম।
তোমরা যারা কলেজ বা ইউনিভার্সিটি ছাড়ছো তারা হয়তো আমার সাথে খুব ভালো করে এটা রিলেট করতে পারবে। যাই হোক, অনেকটা বেশি ইমোশনাল হয়ে ফেললাম। এদিকে ডোনা আর স্বস্তিকাদির টি শার্টে লিখছে, তোমরা আমার ব্লগ দেখতে দেখতে এতদিনে হয়তো স্বস্তিকাদি আর ডোনাকে চিনেই ফেলেছো, তবে অনেকে এখনও টি শার্ট পরেনি, এবার পরবে। কি লালটায় দিশার মুখটাই তো আসছে না। হ্যাঁ সরে সরে ভিডিও হচ্ছে, সরে। মা টাকা দিয়ে দিল। আর এই হচ্ছে সুমনা। ডিপার্টমেন্টেই আমাদের আলাপ, তবে এত ভালো বন্ডিং হয়ে গিয়েছে মনে হয় যেন আমরা কবেকার সেই বন্ধু। আমরা 4 জন বন্ধু তো বাড়ির আশেপাশেই থাকি, চাইলেই দেখা হয়ে যাবে, বাট সুমনার সাথে আগের মতো তেমন আর দেখা হবে না, তাই ওকে ভীষণভাবে মিস করব। ভিডিওতে অরিজিনাল অডিওটাই বেশি রাখছি, যাতে প্রত্যেকের গলার আওয়াজটা যেন একবার করে শুনতে পাই। ভিডিওটা এডিট করতে করতে এখন ভীষণ খারাপ লাগছে। জানি জীবনে এরকম মুহূর্ত বারংবারই আসে, তবুও কেন জানি না আগেকার ক্লাস আড্ডাগুলো বারবার মনে পড়ছে। সেই দিনগুলো তো চাইলেও আর ফিরে পাবো না। জানো তো, আগের বার যখন সিনিয়র দাদা দিদিরা এই ব্যাপারটা করছিল, তখন আমরা বলতাম আমাদের এই রকম দিনও আসবে। আর দেখো কতই তাড়াতাড়ি চলে এলো শেষ দিনটা। আমি তো ভাবলাম ওটাই লিখবো। আজ মোটামুটি প্রত্যেকের সাথে একটু করে হলেও ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। এটাই একমাত্র স্মৃতি, তাই না? 5 বছর পরে গিয়ে যখন ইউনিভার্সিটি লাইফটা মনে পড়বে, ভ্লগটা দেখলে হয়তো বেশ ভালো লাগবে। ভ্লগ হয়তো ঠিকমতো আমি করতে পারি না, কিন্তু স্মৃতির জন্য আমার এই ভ্লগ করতে আর দেখতে ভীষণ ভালো লাগে। তাই যতটা পারি এগুলো ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে স্মৃতির পাতায় একটা একটা করে যুক্ত করে রাখতে, যাতে পরবর্তীতে দেখে এগুলো ভীষণভাবে আনন্দ পেতে পারি। আমারটা নে না দিকা নিচ্ছি নে নে জানা দিশা ওটা লিখে দি এরপর শুরু করলাম স্বস্তিকাদির টি শার্টে লেখা। কী লিখছি সেটা না হয় শেয়ার করলাম না, তবে এই মিষ্টি মুহূর্তটাকে ক্যাপচার করে রাখলাম। আর এদিকে আমি লিখছি মৌসুমীর যে কত রকম ভঙ্গিমা, সেটা তো তোমরা দেখলে। প্রত্যেকের নাম হয়তো আমি বলতে পারলাম না ভিডিওতে, তবে প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু লিখেছি। আমারটা লিখেছিস? লিখলি তো। দেখবো না তোমার থেকে। কেমন মিস করবি বল? আমার কান্না চলে আসছে, কথা বলতে গিয়ে আমার কান্না চলে আসছে। আসবি মাঝে মধ্যে, বুঝলি? আজকে আমাদের চলে যাওয়ার দুঃখে স্যার বিরিয়ানি খাওয়াচ্ছে, তো আজ এখন বিরিয়ানি খাওয়া। এই যে বিরিয়ানি আমাদের। সুমনা, ব্যাকগ্রাউন্ডে চলছে বন্ধুদের একটা গান, আর সবাই মিলে একসাথে খাচ্ছি বিরিয়ানি।
উফ, একটা আলাদাই ফিলিংস। এতক্ষণ তো আমরা প্রত্যেকে ভীষণভাবে ব্যাপারটাকে এনজয় করছি, নাচ গান হই হুল্লোড়, তার সাথে নানান আড্ডা। তো এরপরে শুরু হলো ইমোশনালি। এখানে আমরা ঠিক করেছিলাম যে আমরা কিন্তু কেউই কাঁদবো না, কিন্তু ওই যে একজনের কান্না দেখলে আর নিজেরা কিছুতেই কন্ট্রোল করতে পারি না। এখানে অনেকেই আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো তাদের সাথে তো আর চাইলেই দেখা করতে পারবো না। তো তাদের কান্না দেখে আমরা নিজেকে এক মুহূর্তের জন্য আটকে রাখতে পারিনি। তাই আমরা একজনের কান্না দেখে প্রত্যেকে আমরা ইমোশনাল হয়ে গিয়েছি। যাই হোক, আমাদের লেখালেখির পর্বটা মোটামুটি শেষ। এখন যাচ্ছি আমরা ছবি তুলতে। অডিটোরিয়ামের কাজটাই খুব ভালো ছবি আসে, তাই ভাবলাম ওখানে গিয়ে প্রত্যেকে একসাথে মিলে ছবি তুলি। আর দু একটা ভিডিওস রিলসও বানিয়েছি, যেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো হয়তো সবাইকে আর পাবো না, এরপরও ইউনিভার্সিটি আমাদের আসতে হবে নানান কাজে এখনও, কিন্তু সবাইকে হয়তো আর একসাথে কখনো পাবো না। তো এটারই সুযোগ লাগিয়ে আমরা প্রচুর ভিডিওস ফটোস একসাথে অনেক কিছু তুলে নিয়েছি। তো এটাই একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো ভ্লগটা শেষ করছি স্যারের একটা গান দিয়ে। আজকে জগতে মোরে কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমায় পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাইব আমার। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন ওই 5:30 মতন বাজে। তো সকলের সাথে ছবি তুলতে তুলতে ভিডিও করতে এসব করতে অনেকটা বেশি লেট হয়ে গেল। তো মনটা খুবই খারাপ লাগছে বাড়িতে এসে বিশেষ করে, বাট কী আর করা যাবে। যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।